সেই যে অশ্বত্থ গাছ, যে গাছের নিচে বুদ্ধ সাধনা করেছিলেন, বুদ্ধত্ব অর্জনের দিকে এগিয়ে গিয়েছিলেন, সেই অশ্বত্থ গাছ সে কি বোধিসত্ত্ব নয়? সে তো ছায়া দিয়েছে রোদ, ঝড়, বৃষ্টি থেকে, বুদ্ধকে রক্ষা করেছে। একজন মানুষ যে নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছে সেই বোধি লাভের, সেই জ্ঞান লাভের সাধনায়, যে জ্ঞান, যে বোধি মানুষকে নির্বাণের দিকে, সমস্ত দুঃখের ওপারে নিয়ে যেতে পারে, সেই বুদ্ধকে ছায়া দিচ্ছে কে? অশ্বত্থ গাছ। সে অশ্বত্থ গাছ নিজেও তো একজন বোধিসত্ত্ব। নিজের শিকড়কে সে দৃঢ় মূল রেখেছে রুক্ষ ঊষর মাটিতে। একজন মানুষকে বুদ্ধ হওয়ার আগে কতবার যে বোধিসত্ত্ব হতে হয়, নিজের নির্বাণকে স্থগিত রাখতে হয়, নিজের অর্জিত প্রজ্ঞা, বোধ, তাকে মানুষের সেবায়, মানুষের কল্যাণে নিয়োজিত করতে হয়। সে অশ্বত্থ গাছ যে রুক্ষ ঊষর মাটিতে নিজেকে দৃঢ় মূল রেখে একজন মানুষকে বুদ্ধত্ব অর্জনের পথে সহায়তা করেছে, সে অশ্বত্থ গাছ স্বয়ং তো বোধিসত্ত্ব। তাই কবি সে অশ্বত্থ গাছের সাধনা করেন, সেই বোধিসত্ত্বের সাধনা করেন। কারণ নির্বাণ তো বহু দূরের কথা, বুদ্ধকেও কতবার জন্ম নিতে হয়েছে বুদ্ধত্ব অর্জনের জন্য। কিন্তু যে জ্ঞান, যে অভিজ্ঞতা, যে বোধ আমরা আমাদের এই যাত্রাপথে অর্জন করছি, তাকে তো মানুষের কল্যাণে, সেই মানুষটির কল্যাণে যে অন্ধকারে পথ হারিয়েছে, যে দুঃখের অমানিসায় নিজেকে ভুলতে বসেছে, যে এই সংসারের জটিল আবর্তে নিজের শক্তি ক্ষয় করে ফেলছে, তার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যেতে পারে। তাই কবি সে অশ্বত্থ গাছের সাধনা করেন। কবি অলোকরঞ্জন দাশগুপ্ত লিখছেন, এ বাসনা বোধিসত্ত্ব, আমি হই অনুধ্যানী, অশ্বত্থের মতো মগ্নব্রতী, আমার নীলিমা হও, ডালে ডালে ঝরাও প্রণতি, যেখানে দাঁড়াই আমি মাটির স্বভাব প্রতিকূল, তবু ছায়া করে রাখি, আমার ছায়ায় অন্য ফুল ফোটে, বড় হয়, দেখি হাওয়া থেকে হাজারো অঙ্গনা তাকে আলিঙ্গন করে, ফুল তবু আশ্বস্ত হলো না, আমার আশ্চর্য লাগে বড়, আমার শরীর তুমি বুদ্ধির মতন শীর্ণ করো, দীর্ঘ অপেক্ষায়, তীব্র অনাদরে, সে অবমাননা আমার আবক্ষ দেবে হোমের যন্ত্রণা, বৃক্ষমূল সম্পূর্ণ নতুন করে অন্য ফুল ফোটাবো, সে ফুল দুঃখের বিভূতি ভুলে তোমাকেই করে যদি দাবি, তাকে তুমি ফেরাবে না, এ কথা যখন আজ ভাবি আমার আশ্চর্য লাগে বড়। কবিতাটির নাম এই বাসনা বোধিসত্ত্ব। আসলে মানুষের বাসনার তো শেষ নেই, বাসনার তো অভাব নেই, কিন্তু প্রতিটি বাসনাকে যদি মানুষ সেই জ্ঞান আর করুণার রসে সিঞ্চিত করতে পারে, তাহলে সে তো বোধিসত্ত্ব হওয়ার দিকে কিছুটা অগ্রসর হতে পারে। কারণ জ্ঞান আর করুণাই তো মানুষকে
সেই পরম জ্ঞানের দিকে নিয়ে যাওয়ার সক্ষমতা দেয়। শুধুমাত্র জ্ঞান নয়, আবার শুধুমাত্র করুণাও নয়। করুণাকে একটা শক্তিশালী ভিতের উপরে স্থাপন করতে হয়, আর সেই শক্তিশালী ভিত দিতে পারে জ্ঞান, প্রজ্ঞা।